আমরা তো সবাই উঠোনে ধানের কাজ করছিলাম, আর তার মধ্যেই কিন্তু ব্যাপারী চলে এসেছে ধান নিতে। এই ধানগুলো বিক্রি হবে বলে আর গলায় কিন্তু তোলা হয়নি, এইভাবে বস্তা বেঁধে বারান্দায় রাখা হয়েছিল। আর ও মাথায় যে খোলা ধানগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু আমাদের সারা বছরের খোরাকি। তো কাজ ফেলে আমরা এখন চলে আসলাম এখানে, এখন ধান মাপা হচ্ছে। আর ধান মাপার জন্য ওরা এই ওয়েট মেশিনটা নিয়ে এসেছে। ধান মাপার পর ভাইরা এই ওয়েট মেশিনের উপরে উঠে পড়েছে নিজেদের ওয়েট জানার জন্য। প্রথমে তো ভাই নিজের ওজন মাপলো, তারপরে আরেক ভাই এসে ভাইকে সরিয়ে দিয়ে উঠে পড়লো ওর ওজন কত সেটা জানার জন্য। তবে ওদের দুজনেরই কিন্তু একই ওয়েট হয়েছে। ওরা এমন করে নিজেদের ওয়েট মাপলো, তো সেটা দেখে আমারও খুব ইচ্ছে হলো নিজের ওয়েটটা জানা। তাই জন্য বাচ্চাদের মতো আমিও উঠে দাঁড়িয়ে পড়লাম এই মেশিনে, আর বাবাকে দেখতে বলছি দেখো আমার কত ওজন হলো। আচ্ছা তোমরা গেস করে বলো তো আমার ওজন কত। দেখি দেখি কেউ বলতে পারো কি। এখানে ধানের বস্তাগুলোকে সব খড়ের দড়ি করে বেঁধে নিয়েছে, এবার এগুলোকে নিয়ে ওরা চলে যাবে। আমরা সবাই আবার ফিরে আসলাম উঠোনে আমাদের কাজে। ওই যে ধান ওড়ানোর পর যে ভুসিগুলো বেরিয়েছে সেগুলোকে আরো একবার এইভাবে ওড়ানো হচ্ছে। ভুসির মধ্যেও কিন্তু অনেক ধান লুকিয়ে থাকে। আর এদিকে আরেকজনের কাণ্ড দেখো, বনু বসেছিল ওই গামলাটায়, আর ও এসে ওই গামলাটা উঁচু করে তুলেছে। বনু কিন্তু আনন্দ পেলেও মনে মনে ওর খুব ভয় লাগছিল, তাই জন্য চিৎকার করছিল। তাই জন্য কাকু আবার ওকে নামিয়ে নিল, আর আমরা সবাই সেটা দেখে এখন হাসছিলাম। আর এদিকে আমাদের কাজ যেহেতু শেষের পথে, তাই আর কাজ করতে একদমই মন চাইছিল না। আর এই কাজ ছেড়ে যদি আমি বসে থাকি, ভাই তো আমাকে এক ফোঁটাও বসতে দিচ্ছে না। তাই জন্য আমি আবার ঝাঁটা হাতে কাজে লেগে পড়েছি। এই ভুসিগুলোকে ঝাড় দিয়ে সব এক জায়গায় করে দিলাম, আর ও এখন মুঠো ভরে ভরে টিন ভরছে। ধানের ভুসিগুলো ওড়ানো তো হয়ে গেছে, আর এই ওড়ানোর পরে যে ভুসিগুলো বেরিয়েছিল সেগুলোকে কিন্তু মা এখন কুলোতে করে ঝাড়ছে। চলো আসছি পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।